হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর এটা হলো বোনের বিয়ের লাস্ট ভিডিও, সেটা হলো রিসেপশনের দিন। তো চলো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি, তোমরা দেখতে থাকো। তো এইদিকে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছে সবাই একদম তত্ত্ব হাতে নিয়ে। আর বাইরেটা একটু অন্ধকার ছিল, ওই জন্য দেখা যাচ্ছে কিন্তু খুব একটা ভালোভাবে নয়। তো এদিকে তত্ত্বের মধ্যে রাধা কৃষ্ণ, লাউ, ফুলের মালা, সাথে হচ্ছে শাড়ি, তারপর আরও যা যা থাকার সমস্ত কিছু একদম রয়েছে। আর সুন্দর করে বেশ সাজানো হয়ে গেছে কিন্তু। আর প্রত্যেকে মোটামুটি হাতে একটা করে তত্ত্ব নিয়ে কিন্তু রেডি হয়ে চলে এসেছে। তো চলো এইদিকে আরও তত্ত্ব রয়েছে, যেমন ফল, মিষ্টি। এইদিকে হচ্ছে আমার বোনের ননদের মেয়েরা আছে, তাদের জন্য জামা। এইদিকে দেখো বললাম 5 রকমের ফল। তারপর এইদিকে তোয়ালি, মানে আরও অনেক কিছু, ফটো ফ্রেম, মানে যা যা আর কি যে বাড়ির থেকে যেই রকমভাবে যা পাঠিয়ে পারে। এইদিকে রয়েছে ফুলের মালা রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা কিন্তু সবাই চলে এসেছি একদম বাসে। তো ডিস্টেন্স ছিল ওই মোটামুটি 1 ঘন্টার মতো বাসে লাগবে। তো এই যে আমরা সবাই মোটামুটি কম বেশি চলে এসেছি, আর সবাই এসে কিন্তু যে যার পছন্দের মতো সিট নিয়ে নিয়েছে। আমি কিন্তু জানলার পাশে নিয়ে নিয়েছি, কারণ আমার একটু বমি হয়, ওই জন্য আর কি জানলার পাশে সিট কিন্তু আমি একদম নিয়ে নিয়েছি। তো বাসে যেতে একটু কষ্ট হবে, কিন্তু কি করব, না গেলেও হবে না। তো আমি এসে কিন্তু একদম জানলার পাশে সিট নিয়ে নিয়েছি, আর একে একে কিন্তু সবাই তত্ত্ব হাতে করে নিয়ে আসছে। তো সেটাই আর কি, সবাই মিলে তত্ত্বগুলো হাতে করে এনে তো আর পুরো রাস্তাটা বসে নিয়ে যাওয়া সম্ভব না। তাই এদিকে সবাই তত্ত্বগুলো তুলে দিচ্ছে, আর সবাই কিন্তু এই যে মাথায় ফুল দিয়ে একদম সেজেগুজে রেডি। আর আমার বমি হওয়ার কারণ একটাই, এই যে নানা রকমের পারফিউম দেয়, তারপরে যে ফুল, এই গন্ধগুলো আমি একদম নিতে পারি না, খুব অস্বস্তি হয়। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিল, বেশ ভালোই লাগছে। মাঝে একটা দিন হয়ে গেছে বোনের সঙ্গে দেখা হয়নি। আমরা যাচ্ছি তো সবাই মিলে। আর মামা দেখছিল এই সবাই ঠিকঠাক উঠেছিস তো। তারপরে কিছুক্ষণ পরে আমরা চলে এসেছি এইদিকে বোনের বাড়িতে। আর এসে কিন্তু অনেক গল্প করে নিয়েছি, এটা কিছুক্ষণ পরের ক্লিপ। যখন ঢুকেছি তখন তো বোন মানে খুব খুশি হয়ে গেছে, ওই জন্য সেভাবে ক্লিপ নিইনি। তারপরে আর কি কিছুক্ষণ পরে দেখো একদম পকোড়া খেতে খেতে আর কি কথা বলছিলাম তোমাদের সঙ্গে। তো এটা হলো আমার মাসির মেয়ে। তো ওর সাথে আর কি কথা বলছিলাম, আর বললাম একটু এগিয়ে আয়। আর ওই যে বিয়েবাড়িতে সেম প্রবলেম, লাইট, নানা রকমের লাইট, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু পকোড়া খাচ্ছিলাম, কারণ বাস থেকে নেমে একটু তো গা গোলাচ্ছিল। এদিকে বোনের সঙ্গেও ছবি তোলা হয়ে গেছে। আবারও যাবো যদিও বা, আমি তখন ফোনে তুলেছিলাম, আর এখন ক্যামেরাম্যান এসে বলছে চলো আরেকবার ছবি তুলতে হবে। তো এদিকে বোনের সঙ্গে মোটামুটি সবাই আর কি সেলফি তুলছিল, ছবি তুলে নিচ্ছিল। আর একটু পরে কিন্তু মানে তোমাদের সাথে পুরোটা ঘুরে আমি শেয়ার করব। আর সাথে খেয়েছিলাম, বাট খুব একটা না, যেহেতু বাসে করে গিয়ে একটু অস্বস্তি হচ্ছিল। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, এটা হলো আমার মেজো মামার মেয়ে প্রিয়াঙ্কা। তো বোন আর কি ছবি তুলে দিচ্ছিল, আর ওই পাশে যে ছবি তুলছে ওরা হচ্ছে যে আর কি ব্রাইড, হ্যাঁ, তার ভাই, মানে ভাই বোন দুজন মিলে ছবি তুলছে। তো এদিকে চলে এসেছি, একটু ভিডিও করে নিলাম। আর এই যে সামনে যে বাচ্চাটা, এটা হলো আমার বোনের ননদের মেয়ে। আর একে একে সবাই চলে এসেছে, সব বোনরা। তারপরে মামাবাড়ির পাশে একটা বোনের বাড়ি, যে মাঝখানে যে, ওর হচ্ছে পাশেই বাড়ি। তো আমরা সবাই মিলে আর কি একটু ভিডিও করছিলাম। এদিকে ওরাও রয়েছে, এই যে একটু হাই করে নিল। লাইটটা দেখতে পাচ্ছ, খুব ডিস্টার্ব করছে। যাই হোক, কী আর করা যাবে, মেনে নিতে হবে। এইদিকে আবার বোন একটু আবার একটা জিনিস দেখাচ্ছিল, সেটা একটু দেখে সবাই মিলে আর কি একটু হেসে নিলাম। ওইদিকে আবার বোনকে একটু সবাই পকোড়া খাইয়ে দিচ্ছিলো, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। নানা রকম, এবার ও ছবি ভেবেছে কি আমি ছবি তুলছি, তারপরে বলছি হাই রে, ভিডিও করছো তুমি? তাই বললাম যে ভালোই হয়েছে, সবাই দেখুক তুই পকোড়া খাচ্ছিস। তো বলছে না না, ভালো করে আবার একটু নাও। তো মুখ নাড়িয়ে দিল, আর সবার মুখে পকোড়া। তো পকোড়া ছিল, ফুচকা ছিল, আর কফি ছিল। আর খাবার দাবার সময় তো আইসক্রিম ছিল, স্টলে আর আইসক্রিম ছিল না। যে যার মতো ছবি তোলায় ব্যস্ত। এইদিকে আমি একটুখানি ফুচকা খেয়ে নিয়েছি, আর চলে এসেছি একটু কফি নিতে, কারণ পকোড়াটা একটু আগে খেয়েছি। তো এইদিকে আর কি কফিটা নিয়ে যাচ্ছিলাম। আর এদিকে অনেকে বসে রয়েছে, তো তারা বলছে কি একা একা খাচ্ছিস, আমি বললাম নে। তো এইদিকে দেখো, এই যে ওদেরকে বলছিলাম, এই যে বলছে না না আমি খাবো না, তুই খা। যাই হোক, এই নিয়ে আর কি কথা বলছিলাম। তারপর বললো হ্যাঁ হ্যাঁ দে। তারপরে চলে আসলাম বোনের ঘরে। তো ঘরটা বেশ খুব সিম্পলভাবেই সাজানো হয়েছে। তো এই হচ্ছে খাট, একদম সিম্পলভাবে, ওই অনেক ফুল নষ্ট হওয়ার থেকে এইভাবে সিম্পল করে সাজিয়েছি। আর যে তত্ত্বগুলো এনেছি সেগুলো এই আলমারির ওপরে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে শোকেস, মানে ওকে যা যা আর কি দেওয়া হয়েছে সব ওর ঘরে, যে ড্রেসিং টেবিল আর একটা কেউ হয়তো ফুলের বুকে দিয়েছিল, সেটা আর কি রেখে দিয়েছি। আর এটা হলো আমার লুক। শাড়ি পরে এসেছিলাম, আর আগের দিন লেহেঙ্গা পরেছিলাম। শাড়িটা আমি মানে অনেকবার ট্রাই করে দেন তারপরে পরতে পেরেছিলাম, যাই হোক একটু প্রবলেম হয়েছিল।
আর একটা একদম সিম্পল লুক ক্রিয়েট করেছিলাম। তো এটা হলো বোনের ঘর। আমরা অনেকে মিলে এসেছিলাম ঘরে ঘুরতে। তারপরে সবাই চলে গেল, আর কেউ আমি ছিলাম, আর 2-4 জন ছিল যারা আমরা ছিলাম। দেন তারপরে চলে এসেছি আমরা, ঘর থেকে নেমে নিচে চলে এসেছি। দেন তারপরে কিছুক্ষণ পরে খেতে চলে এসেছি। তো মেনুতে তো অনেক কিছুই ছিল, মাটন, রাইস, চাটনি পাঁপড়, যেগুলো কি থাকে, ভাত, ডাল। তো আমি বাসে এসে আমার এতটাই একটু অস্বস্তি হচ্ছিল, ওই জন্য আর কিছু তেমন একটা খাইনি, সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। তারপর এদিকে আমার মাসির ছেলে, এটা হলো আমার কৃষ্ণ দাদা। তো মাসির ছেলে, ও আমাকে একটা কথা বলেছে যেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম আর মজা করছিলাম। তো আমি, বাবা, দিদি, দাদা সবাই মিলে বসে পড়েছি খেতে। আর এইদিকে আস্তে আস্তে সব কন্যাযাত্রীরাও চলে এসেছে, যেহেতু রাত অনেকই হয়ে গেছে। তো খেয়ে দিয়ে আবার সবাইকে ফিরতে হবে, ওই জন্য মোটামুটি এই ব্যাচে আমরা সবাই কন্যাযাত্রী যারা এসেছি তারাই বসেছি। তো আমি খাবার মধ্যে কিচ্ছু খাইনি, শুধু একটু রাইস আর মাটনটা খেয়েছিলাম। আর মিষ্টি, চাটনি, পাঁপড় কিছুই খেতে পারিনি, যে বললাম বাসের জন্য খুব প্রবলেম হয়েছে, কি আর করা যাবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সাবস্ক্রাইব করো ততক্ষণ।